الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر محبتي درد إبراهيم دوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر محبة بر لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله हमेशा जिकिर करो मुमिन हमेशा जिकिर करो मुमिन गाफिल थैको ना हमेशा जिकिर करो मुमिन गाफिल थैको ना जिकिर करছেন मूसा नबी
দূর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। हमेशा जिक्र करो मुमिन गाफिल थैको ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जिक्र करছেন ইব্রাহিম নবী, নমরুদে তার আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। हमेशा जिक्र करो मुमिन गाफिल थैको ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। মৌটবি আদমপুর যুব সমাজের উদ্যোগে 29তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা বলার জন্য, শোনার জন্য এমন এক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে অন্তঃস্থল থেকে আনন্দ চিত্তে শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে এমন ভাবে কালিমাতুশ শুকুর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকুরের আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য সমসুরে সমকণ্ঠে এমন ভাবে কালিমাতুশ শুকুর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকুর আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, যেই মাশহুর আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের মধ্য থেকে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটাকে আম্মা আব্বার চাইতে বেশি মহব্বত করা যায়, বিবির চাইতেও বেশি মহব্বত করা যায়, সন্তানের চাইতেও সবচেয়ে বেশি মহব্বত করা যায়। সেই মানুষটা হলো হযরত মুহাম্মদ। এমন একজন মানুষ, আল্লাহ রাসূলের আলোচনা করা, শানে রিসালাত উপস্থাপন করা। কেউ যদি বলে কোনো বক্তা আলোচনা করে তাহলে ওই বক্তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ রসুলের নাম উল্লেখ করে, কেউ যদি আল্লাহ রসুলের জীবনী বলতে থাকে তাহলে আল্লাহ রসুলের ইজ্জত বেড়ে যায় না। ওই যে আলোচনা করে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মানুষরা আল্লাহ রসুলের কথা শুনে আল্লাহ রসুলের ইজ্জত বেড়ে যায় না, এমনকি কমেও যায় না, যারা শুনে তাদের মর্তবা আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার রসুলকে যে এত ভালোবাসতেন, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে 1200 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে 6200
36টা আয়াত আছে। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল হলো 6666 আয়াত বলে। 6236টা আয়াত আছে। এর মধ্য থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে এত ভালোবাসছেন, ভালোবাসার কারণে 12শত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের নাম উচ্চারণ করছেন। সুবহানাল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকতারা মিন যিকরিহি, যাকে যে যত বেশি মহব্বত করে তার নামটা তত বেশি মানুষের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ। আরবিতে প্রবাদটা হলো, আপনি যাকে বেশি ভালোবাসেন তার নামটা শুধু মানুষের মাঝে প্রকাশ করে থাকেন। যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসাকে খুব বেশি সে পছন্দ করে, একজন রাজনীতিবিদ তার রাজনীতিটাকে খুব পছন্দ করে, বিজয়ী কোন মাইক পাইলেই সে রাজনীতির কথা বলে ফেলে। একজন মার কাছে তার সন্তানের অনেক বেশি দাম, কারণ মার কাছে সন্তানের অনেক দাম। ঠিক তদ্রূপ ভাবে বান্দাদের কাছে আল্লাহ তাআলার অনেক দাম। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে উম্মতের কাছেও আল্লাহর রাসূলের অনেক দাম। আবার আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে আল্লাহর রাসূলের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরবের একজন বড় লেখক ডাক্তার ওয়াইস আল করনি, তিনার নাম, তিনি বলেন, লা খায়রা ফি কালামিন ইল্লা ইউদফা আন রাসূলিল্লাহ, ওই কলমের কোনো দাম নাই যে কলম দিয়ে আল্লাহর রাসূলের নাম উল্লেখ করা হয় না। ওই বাকশক্তির কোনো দাম নাই যে বাকশক্তির মাধ্যমে আল্লাহর রাসূলের মর্যাদা প্রকাশ হয় না। ওই চেয়ার বা ক্ষমতার কোনো দাম নাই যে চেয়ার বা ক্ষমতার মাধ্যমে আল্লাহর রাসূলের ইজ্জতকে রক্ষা করা হয় না। ওই মালের কোনো দাম নাই যে মাল দিয়ে আল্লাহর রাসূলের খেদমতে আল্লাহর রাসূলের মর্যাদার ক্ষেত্রে সে ব্যয় করে না। এত ডাক্তার ওয়াইস আল করনি, তিনার কিতাব বাংলাদেশে এখন অসংখ্য গণিত। তিনি বলেন, যে মাল দিয়ে আল্লাহর রাসূলের ক্ষেত্রে ব্যয় হয় না ওই মালের কোনো আল্লাহর কাছে দাম নাই। লা খায়রা মালিন লা ইউনফিকা ফি দাফই আন রাসূলিল্লাহ, যেই মালের মাধ্যমে আল্লাহর রাসূলের ক্ষেত্রে ব্যয় হয় না ওই মাল আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের প্রশ্ন হলো, যেই মানুষটাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা এত ভালো কইরা কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় তিনার নাম উল্লেখ করছে, আল্লাহ তাআলা তার হাবিবকে এত ভালোবাসেন, আল্লাহর রাসূলের সিনার কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বুকের কথা কোরআন শরীফে উল্লেখ করছে। আল্লাহ রাসূলের চোখের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ রাসূলের ইলমের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ রাসূলের ধৈর্যের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার ধৈর্যের কথা বলছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ইলমের কথা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চেহারার কথা বলছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সিনার কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের পিঠের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন, আল্লাযী আনকাযা যাহরাক। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে এমন কোন নবীর নাম এত উল্লেখ করে নাই কোরআন শরীফের মধ্যে। আমাদের নবীর পিঠের কথা পর্যন্ত উল্লেখ করছে, চোখের কথা কোরআন শরীফে উল্লেখ করছে, সিনার কথা উল্লেখ করছে, আল্লাহ রাসূলের ইলমের কথা উল্লেখ করছে, আল্লাহ রাসূলের বিবির কথা উল্লেখ করছে, আল্লাহ রাসূলের আত্মীয়-স্বজনদের কথা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী আসছে সব নবীর নাম ধরে ধরে ডাকছে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের নাম ধরে ডাকছে। ইয়া মূসা ইন্নী আলাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদনি। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিহি ইসমুহু ইয়াহইয়া। অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এমন ভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকছেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা কোন সময় নাম ধরে ডাকেন না। সুবহানাল্লাহ।
কেমন নবীর উম্মত আমরা? অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। যদিও নাম ধরে ডেকে থাকে মুহাম্মদ ইল্লা রাসূল, ইল্লা রাসূল قد خلت, আল্লাহ তাআলা মুহাম্মদের সাথে আবার রাসূল লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা এতই মহব্বত করতেন, যে মহব্বতের করার কারণে আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে, যেই সালামটা আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যখন আল্লাহ রাসূলের সাথে গেছেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কেউ মরার আগে জান্নাত দেখছে এমন কোন ইতিহাস নাই, কোন নবীকে আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত নেন নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার নবীকে জীবদ্দশা থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পর্যন্ত নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিছেন তো ঠিক আছে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সম্মান দিবেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা পর্যন্ত নিছেন, নেওয়ার পরে বলতেছেন, নবী আমি আল্লাহ তাআলা আপনাকে সালাম দিতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইয়া রাসূল বলেন, আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমি আপনাকে সালাম দিতেছি। আমাদের নবী তার উম্মতের জন্য কত মহব্বত। আল্লাহ রাসূল তো বলতে পারতেন আসসালামু আলাইনা, অতটুকু বলতে পারতেন। আমাদের রাসূল যে উম্মতের জন্য কত মহব্বত, মহব্বতের কারণে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি যে আমাকে একটা সালাম দিয়েছেন আসসালামু আলাইকা, এই সালামটা আমার উম্মতের মধ্যে যত নেক মানুষ আসবে, এই আপনার দামি সালামটা আমি আমার নেক বান্দাদের জন্য আমি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে সালাম দিয়েছেন, আর রাসূল বলতেছেন, আল্লাহ আপনি যে আমার একটা সালাম দিয়েছেন, এই দামি সালামটা এটা শুধু আমি নবী নিয়ম না, আমার উম্মতের মধ্যে যত ভালো মানুষ আসবে, নেককার আসবে, তাদের জন্য আমি আপনার এই সালামটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন দয়ার নবী! এমন কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিনি জীবদ্দশায় তিনি অনেক কুরবানি করছেন। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল অনেক কুরবানি করছেন। কুরবানি করার সময় কিছু কিছু কুরবানি এমন করে করছেন যে ফি হাদিহিল উম্মি দহা, এই কুরবানিটা আমি আমার উম্মতের জন্য করে দিচ্ছি। সুবহানাল্লাহ। উম্মত কিন্তু ওই সময় এত উম্মত ছিল না, অল্প সংখ্যক, কিন্তু আল্লাহ রাসূল কিছু কিছু জানে যে আমার কিছু কিছু অন্য উম্মত আসবে যারা কুরবানি করার তৌফিক হবে না, আমি রাসূল তাদের পক্ষ থেকে আমি কুরবানির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন এমন, এমন কি আমাদের রাসূলকে আল্লাহ এত মহব্বত করতেন, যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার ব্যাপারে একটা ঘটনা আছে, যে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের উপর একটা অপবাদ দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা অন্য একটা বাচ্চার মাধ্যমে তিনি যে সত্যবাদী এটা প্রকাশ করছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফিকের ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর একটা অপবাদ দিছিল। দেখেন আল্লাহ তাআলা তার রাসূলকে কি পরিমাণ ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন নবী, আমাদের নবীও তেমন নবী, কিন্তু আমাদের নবীর মর্যাদা কেমন, তিনি কেমন ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ দেওয়ার কারণে বাচ্চার মাধ্যমে তিনি যে ভালো মানুষ, তিনার যে কোনো দোষ নাই, এই বাচ্চার মাধ্যমে প্রমাণ করছে। আর আমাদের নবীর বিবির উপর কাফেররা, বেদুইনরা একটা তহমত দিছে। তহমত দেওয়ার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তার জিবরাইলের মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে 18 আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, আমার নবী যেহেতু আমার সবচেয়ে বেশি প্রিয়, আমার নবীর বিবির উপর কেউ তহমত দিবে এটা আমি চাই না। বিদায়ী কোরআনে কারীমের মধ্যে আমি দিয়ে দিয়েছি আজীবন পর্যন্ত আমি আম্মা জান আয়েশার, এই আয়েশার তাহারাত আমি বর্ণনা করতেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যাতে এই ঘটনা শুনে আর আমার রাসূলের বিবির প্রতি এবং রাসূলের প্রতি সবাই যাতে মহব্বত থাকে। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত আমরা নিজেদেরকে চিন্তা ভাবনা করা যে আমরা কোন নবীর উম্মত হতে পারলাম। আরে একটা মানুষের পরিচয় যখন আপনি জানতে পারবেন, তখন তাকে মহব্বত করতে ভালোবাসবেন।
আমাদের নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, নবীর পরিচয় আপনি জানতে পারেন, তাহলে আমাদের নবীর মহব্বতটা আপনার অন্তরের মধ্যে ঢুকবে। একটা মানুষের পরিচয় জানে, তখন তার প্রতি একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। যখন জানে না, তখন তার প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় না। আমি আপনি যদি আল্লাহ রসুলের সবচেয়ে বেশি কিতাবগুলো আমরা মুতালা পড়ি, তাহলে আল্লাহ রসুলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে। বাচ্চা যখন, আমাদের প্রত্যেকের জানা আছে যে বাচ্চার অধিকার সম্পর্কে, আমরা প্রত্যেকেই বলি থাকি বাপ এবং পিতার অধিকার সম্পর্কে, আমরা প্রত্যেকেই বলি থাকি যে আমাদের ব্যবসা বাণিজ্যের অধিকার সম্পর্কে। কিন্তু আমাদের অন্তরে একটা প্রশ্ন, যে আমরা কোনোদিন এই প্রশ্ন করছি কিনা যে আমাদের উম্মতের উপর আল্লাহ রসুলের কি হক রয়েছে, আল্লাহ রসুলের কি আমাদের উপর দায়িত্ব রয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হলো, উম্মতের উপর রসুলের দায়িত্ব হলো, 1 নম্বর, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সকলে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এটা হলো উম্মতের উপর সর্বপ্রথম হক, তার নবীর ব্যাপারে আল্লাহকেও মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন রাসূলের ব্যাপারে ফারাক করা যাবে না, 1 নম্বর হক। 2 নম্বর হক হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূলের আনুগত্য করা, এটা হলো রাসূলের হক উম্মতের উপর। 3 নম্বর হলো আমাদের কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাদের প্রত্যেকের উচিত হলো 3 নম্বর যে হকটা রাসূলের উপর আমাদের জন্য আছে, সেটা হলো আল্লাহ রাসূলের ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহ রাসূল কি বলেছেন সেটা করা, আল্লাহ রাসূল কিভাবে বলেছেন চলার জন্য সেটা করা, আল্লাহ রাসূল আমাদেরকে কি বলেছেন সেটার উপর আমল করা। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সব সময় আল্লাহ রাসূল যেখানে বসতেন তিনি সেখানে বসতেন, আল্লাহ রাসূল যেখানে ইস্তেনজা করতেন তিনি সেখানে ইস্তেনজা করতেন। এটা কিন্তু জরুরি বিষয় না, তারপরও আল্লাহ রাসূলের প্রতি কি পরিমাণ মায়া হতে পারে, আল্লাহ রাসূল যেখানে শুইতেন তিনিও সেখানে শুইতেন, আল্লাহ রাসূল যেখানে দাঁড়ায় খুতবা দিতেন তিনিও সেখানে দাঁড়ায় খুতবা দিতেন, আল্লাহ রাসূল যেখানে দাঁড়ায় সেরা একটু রৌদ্র পোহাতেন তিনিও সেখানে রৌদ্র পোহাতেন। সুবহানাল্লাহ বলবেন। মানুষ বলতো, কি ভাই আপনি এমন করেন কেন? বলে, আমি কি আমার রাসূলের আনুগত্য করব না? তিনারা ছিলেন এমন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য পরীক্ষায় নামিছে, আর আমরা আমাদের ঘাম দিয়ে আল্লাহ রাসূলের পরীক্ষার মধ্যে আমরা নাই। অথচ আমাদের দরকার ছিল আমাদের ঘাম ঝরে আল্লাহ রাসূলের মহব্বত, কিন্তু আমাদের ভিতরে এই গুণটা আমাদের ভিতরে নেই। তো 3 নম্বর হক হলো রাসূলের ব্যাপারে, যে আমরা রাসূলের আনুগত্য করব, রাসূলের আনুগত্য করা। যেমন হযরত ওসমান ইবনে আফওয়ান, তিনি সব সময় তিনার কাপড়টা টাকনুর উপরে রাখতেন। তখন অন্যান্য মানুষরা বলে, এই ওসমান ইবনে আফওয়ান, তোমার কাপড়টা নিচে নামাইতে পারো না, টাকনুর নিচে, গড়ার নিচে নামাইতে পারো না? তখন তিনি বললেন, হা উলাইল হুমাকা, এই গাদার দল, আমি কি আমার রাসূলের সুন্নতকে মানব না? আমার রাসূল সব সময় টাকনুর উপরে লুঙ্গি পরেছেন বা ইত্যাদি কাপড় পরেছেন, আমি কি আমার রাসূলের ইতাআত করব না? তোমরা বোকার কারণে কি আমি আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? সুবহানাল্লাহ। হুযায়ফাতুল ইয়ামান, তিনি খাবার যখন খাইতেন সব সময় খাবার পড়ে গেলে আবার এই খাবারটা উঠে পেটের মধ্যে রাখা খাইতেন। ইহুদি খ্রিস্টানরা তারা বলতেন, এই এটা আবার কি, এটা ছোট লোকদের কারবার না, খাবার পড়ে গেলে খাবারটা উঠে পরে খাওয়া। তখন তিনি বললেন, হা উলাইল হুমাকা, এই গাদার দল, আল্লাহ রাসূলের একটা সুন্নাত ছিল, খাবার পড়ে গেলে ওই খাবারটা তুলে আবার খাওয়া, এটা রাসূলের সুন্নাত। বিদায় আমি কি আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করব না? যে রাসূল উম্মতি উম্মতি, আমি জন্ম হওয়ার আগেই আমার জন্য কুরবানি করছেন, যেই নবী আমি আসার আগেই আমার জন্য দোয়া করছেন, যেই নবী মরার পরে আমার জন্য দোয়া করবেন, যেই নবী শাফাআত আমার জন্য করবেন, ওই নবীর কথাকে আমি মানব না? সুবহানাল্লাহ। তারা ছিলেন এমন, আমরা কি? আমাদের একটু খেয়াল করা উচিত, আমরা কার জন্য কি করতেছি। আমরা এমন একজন মানুষকে পরিচয় আমাদের ভিতরে নাই, যেই মানুষটা আমাদের জন্য সব সময় কাঁদেন, যেই মানুষটা সব সময় আমাদেরকে মহব্বত করে। আল্লাহ রাসূলের মহব্বত থাকে, এটা সবচেয়ে বড় বহিঃপ্রকাশ যে একজন মুমিন। এই 3 নম্বর হক। 4 নম্বর হক হলো রাসূলকে মনে প্রাণে ভালোবাসতে হবে। যেমন হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন, রাসূলকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনের চাইতেও বেশি ভালোবাসতে হবে।
কেউ যদি নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে ঠিক আছে, পাঞ্জাবিও পরে ঠিক আছে, দাড়িও রাখে ঠিক আছে, কিন্তু তার ভিতরে রাসূলের মহব্বত নাই, লা ঈমানা, তার ভিতরে কোনো প্রকার ঈমান নাই। নাউযুবিল্লাহ। একটা মানুষ টুপি পরে ঠিক আছে, নামাজও পড়ে ঠিক আছে, পাঞ্জাবিও পরে ঠিক আছে, কিন্তু তার ভিতরে রাসূলের মহব্বত নাই, উলফত নাই, কিন্তু তার ভিতরে ঈমান নাই। রাসূলের কে মানতে হবে মহব্বতের সাথে। 4 নম্বর রাসূলের উপর উম্মতের হক হলো, 4 নম্বর রাসূলের উপর উম্মতের হক হলো সবচেয়ে বেশি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, বাইতুল্লাহ জিয়ারত করেন না, আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত করেন, সেটা হলো রাসূলের উপর দুরূদ পড়েন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রোজা রাখেন না, নামাজ পড়েন না, বাইতুল্লাহ জিয়ারত করেন না, দান সদকা করেন না, কিন্তু আল্লাহ তাআলা একটা আমল করেন, সেটা হলো তার নবীর প্রতি দুরূদ পাঠিয়ে থাকেন। এমন কি মালায়েকা যারা আছে তাদেরকে পর্যন্ত দুরূদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূল এটাই বলেন, শোনো, তোমাদের মধ্যে যারা আমি রাসূলকে সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে যে মহব্বত করলো সে যাতে আমার সাথেই জান্নাতে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবন চলার পথে আমাদের রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, রাসূলকে মা বাবার চাইতে বেশি ভালোবাসা, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। যেমন সাহাবায়ে কেরাম এমন ভালোবাসছেন যে ভালোবাসা ইতিহাসের কিতাবে স্বর্ণ অক্ষরে আছে। যেমন সুন্নতকে ভালোবাসছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল এই কথা বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় গোসল করতে গেলেও মাথার মধ্যে টুপি রাখতেন। অন্যান্য সাহাবীরা বলতেছে, এই গোসল করতে গেলে তো মাথার মধ্যে টুপিটা কইলা গোসল করতে হয়, তুমি সব সময় মাথার মধ্যে টুপি রেখে গোসল করো কেন? বেলাল উত্তর দেয়, আমি কি চাই না রাসূলের আমি গোসল করব আর আমার সুন্নতটা পড়ে যাবে? এটা আমি চাই না। আমি চাই সর্বহালতে রাসূলের সুন্নত আমার শরীরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আশিক ছিলেন ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহ রাসূলের এত আশিক ছিলেন, এত মহব্বত তিনার ভিতরে ছিলেন যে তিনি 70 বছর মদিনায় ছিলেন, কিন্তু মদিনায় কোনো সময় তিনি জুতা পরিধান করতেন না। সুবহানাল্লাহ। তিনার ভিতরে এত গুণ ছিল। বিদায়ী প্রত্যেকটা মানুষের উচিত হলো, আমাদের প্রত্যেকের উচিত হলো রাসূলের মহব্বত থাকা। কারণ যেই ব্যক্তির অন্তরে রাসূলের মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের নিকটবর্তী সে তত তাড়াতাড়ি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মোনাজাতের পরে তাবারুকের ব্যবস্থা আছে, সকলকে তাবারুকের দাওয়াত করা হইল, সবাই তাবারুক পেয়ে যাবেন। সূরা ফাতিহা একবার করে, সূরা ইখলাস তিনবার করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. رب هب لي من الصالحين رب لا تذرني فردا وأنت خير الوارثين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك قلب شاكر ولسان ذاكر وبدن على الصابر. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا وشفاء من كل دابة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. সকলে পিতামাতার জন্য বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ দ্বীনি মাদারিস, আল্লাহ দ্বীনি কথা বলার পরে আল্লাহ আমি গুনাহগার নেককার বান্দাদেরকে নিয়ে হাত ধরাইছি। আল্লাহ আদমপুর যুবক ভাইদের উদ্দিকে আল্লাহ দুয়ার ইন্তজাম করেছে। আল্লাহ দুরূদ ইস্তিগফার পড়ার পর আপনার শাহী দরবারে হাত ধরিয়েছি। আল্লাহ এর মধ্যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনার নিজ গুণে ক্ষমা করিয়া সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবীজির রওজা থেকে পৌঁছে দিন। আল্লাহ বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে গেছে প্রত্যেকের কবরকে চিরস্থায়ীভাবে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এই পর্যন্ত ইয়া আল্লাহ আসরের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ প্রত্যেকটা আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহর সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের সিনার মধ্যে কোরআনের আরো আপনি জারি করিয়া দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করিয়া দিন। আল্লাহ বিশেষ করে যেই যুবক ভাইরা আদমপুরের ভাইরা আল্লাহ দুয়ার ইন্তজাম করেছে আল্লাহ আমরা তাদের ব্যাপারে মাফ চাইতেছি। তাদের জিন্দেগীর সকল অন্যায় অপরাধ গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ তাদের যারা যেইভাবে দান খায়রাত পরামর্শ দিয়েছেন আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ আদমপুরের মানুষরা অনেক ভালো মানুষ। আল্লাহ আল্লাহ আলেমদেরকে অনেক মুহাব্বত করেন। আল্লাহ আমরা গুনাহগার হয়ে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েতেছি। আল্লাহ যারা যারা যেইভাবে দান খায়রাত করেছে আল্লাহ আদমপুরে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ অন্ধকার কবরের মধ্যে যারা আছে প্রত্যেকের কবরকে চিরস্থায়ীভাবে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এই মহল্লার অন্তর্ভুক্ত যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা কামেলা আজেরা মুস্তামেরা দাইমা তবিরা হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে রাসূলের উসিলায় কবুল করিয়া নিন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাপ অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ আল্লাহ মা বাপ কবর থেকে চায় রয়েছে অসন্তান তোমার কবরের ইয়া আল্লাহ অসন্তান তোমার বিল্ডিং এর তোমার টিনের পানি গড়ায় গড়ে আমার কবরের মধ্যে আসতেছে আল্লাহ এ আল্লাহ তো সন্তান তোমার কি মনে চাই না আমি মা বাবার জন্য দোয়া করতে? তোমার কি মনে চাই না আমার মা বাবার স্মরণ করতে? আল্লাহ আমাদের আম্মা আব্বার কথা স্মরণ কইরা আমরা দোয়া করতেছি আমাদের আম্মা আব্বার কবরকে চিরস্থায়ী জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ এই মৌটুবি গ্রাম থেকে জোকরা ফাসাদ
বিপদ আপদ বালা মুসিবত ঝগড়া দুর্দশা পেরেশানি সব আপনি দূর করিয়া দিন। মৌটুপি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করিয়া দিন। আল্লাহ যারা অকর্ম আছে, কাজ নাই, তাদের কাজের ব্যবস্থা করিয়া দিন। আল্লাহ প্রত্যেকটা বিবিকে স্বামীর আনুগত্য করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ যে সমস্ত যুবকরা মা বাপ ছেড়ে দিয়ে আল্লাহ বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দিন। আল্লাহ তাদেরকে হায়াত সুস্থতা ভালো রেখে বেশি করে কামাই করার তৌফিক দান করিয়া দিন। আমাদের মধ্যে যারা আল্লাহ অসুস্থ আছে তাদেরকে শিফে কামেলা আজেলা মুস্তামেলা দান করিয়া দিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার তৌফিক দান করিয়া দিন। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমনে তুমি দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ অনেক ভাইরা আছে আল্লাহ বিভিন্ন পেরেশানি জর্জরিত, আল্লাহ আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছে। আল্লাহ আমরা মানুষের কাছে হাত বাড়াই নাই, আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আপনি মনের খবর জানেন, আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলোকে আপনি পূরণ করিয়া দিন। আল্লাহ যা যা বলার দরকার যদি না বলে থাকি তাও আমাদেরকে দান করিয়া দিন। যা যা বলেছি সব আমাদেরকে দান করিয়া দিন। আল্লাহ মৃত্যুর আগে মক্কা মদিনা জিয়ারতের মতন যাওয়ার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ যদি নাও যেতে পারি, অর্থের কারণে যদি না যেতে পারি, আল্লাহ রাসূলের সাথে স্বপ্ন যুগ হলো, রাসূলের সাথে মুলাকাতের ব্যবস্থা করিয়া দিন। আল্লাহ আমাদের আম্মা আব্বার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ ফিলিস্তিনের ভাইদেরকে আপনি বিজয় দান করিয়া দিন। আল্লাহ যেই সমস্ত দেশের মধ্যে আল্লাহ মুসলমানদের উপর নির্যাতিত নিপীড়িত নিশ্চিম রুলাল চালিয়ে দিতেছে, আল্লাহ আমরা দোয়া করতেছি তাদের উপর আপনার খাস রহমত বর্ষণ করিয়া দিন। আল্লাহ যা যা চাইতেছি সব আমাদেরকে দান করিয়া দিন। আমাদের অন্তর দেখে হিংসা ফাসাদ, ইয়া আল্লাহ হাসাদ কিবির রিয়া পরনিন্দা অন্যের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ সব সময় নম্র ভদ্র হয়ে চলার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আপনার গোলামের যতগুলো গুণ বলছেন, ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ যতগুলো গোলামের গুণ বর্ণনা করেছেন কোরআনে কারীমের মধ্যে সব গুণের অর্জন হওয়ার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আপনি তো বলেছেন মুরব্বিদের হাত আপনি ফিরিয়ে দেন না। আল্লাহ আপনি চায় দেখেন আপনার অনেক বান্দারা আপনার নিকট চাইতেছে, আল্লাহ আমাদেরকে আপনি তাড়ায় দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে তাড়ায় দিয়েন না, আমাদের দোয়াগুলোকে কবুল করিয়া দিন। আল্লাহ আমরা গুনাহগার হিসেবে আমাদের দোয়াগুলোকে আপনি ফারায় দিয়েন না, আমাদের দোয়াগুলোকে কবুল করিয়া নিন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করিয়া নিন। আল্লাহ আমাদের যা যা সমস্যা আছে সমাধান করার ব্যবস্থা করিয়া দিন। আমরা আপনার দরজার ভিখারি বানিয়ে দিন। আল্লাহ যেভাবে চাইলে আপনি খুশি, আপনার রাসূল খুশি, ওইভাবে চাওয়ার তৌফিক দান করিয়া দিন। আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদেরকে আবেদা সালেহা মুমিনা কানিতা হাসিনা জামিলা হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ পৃথিবীর মধ্যে যত মাদারিস মাসাজিদ আছে সবগুলোকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ পৃথিবীর মধ্যে যারা যেইভাবে দ্বীনের খিদমত করতেছে সকলের খিদমতকে আপনি কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ যে সমস্ত আলেমরা নির্যাতিত নিপীড়িত ইয়া আল্লাহ কারাগারে আবদ্ধ আছে তাদেরকে আল্লাহ আপনি মুক্ত হওয়ার ব্যবস্থা করিয়া দিন। আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে কবুল করিয়া নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ লাশ দরখাস্ত, ইয়া আল্লাহ আমাদের যখন মারা যাব মরার আগে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।